সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি শুভ সকাল। ভোর সকালে উঠে আমার বাড়িতে চলে আসলো ধান ভাঙানোর মেশিন। বছরের প্রথম আজকে আমরা শুরু করলাম ধান ভাঙানো। ভিডিওটি লক্ষ্য করেন, এখানে ধান ভাঙাইতে ৬-৭ জন লোক পরিশ্রম করতে হয় ধানটাকে ভাঙাইতে। তাছাড়াও এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটার দাম প্রায় ১ লক্ষ টাকা। যাই হোক, আমরা ছোটোকালে দেখেছি গরু দিয়ে ধান মারানো, কিন্তু পরবর্তীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান মারানোর মেশিন বার করছে গবেষকরা, যে কারণে কৃষকদের একটু কষ্টটা দূর হয়েছে। ভিডিওটি লক্ষ্য করেন, সত্যিকার অর্থে একটা অমায়িক বিষয়। আমরা হয়তো অনেকে দেখেছি যারা এখনও অন্য বা বিভিন্ন রাষ্ট্রের মানুষ আছেন, পল্লী অঞ্চলের যে ধান মারানোর বিষয়টা, এটা একটা সৌন্দর্য বিষয়। দেখছেন, একজনে মুঠ, আমরা এটাকে বলি মুঠ, খেলতেছে মেশিনের ভিতরে, নিচ দিয়ে বাইর হচ্ছে, আর 2 জনে ধানের মুঠা দিচ্ছে। আর ওই যে একজন লোক দেখতেছেন, ও আয়সা, আমরা বলি কলই, ওই কলইয়ের মাধ্যমে ধানটা পড়ে এবং সেই ধানটা অন্য এক জায়গায় রাখে। যে ধানটা মেশিনের ভিতরে দেয়, তার হাতের গতিটা দেখছেন কত স্পিড। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এমন নতুন নতুন ভিডিও পেতেও সবাই আমাকে ভালোবাসা দিবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করব, কারণ প্রযুক্তি এতটা উন্নত হয়েছে যে প্রযুক্তিটিকে আমরা তুলে ধরি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি শুভ সকাল। ভোর সকালে উঠে আমার বাড়িতে চলে আসলো ধান ভাঙানোর মেশিন। বছরের প্রথম আজকে আমরা শুরু করলাম ধান ভাঙানো। ভিডিওটি লক্ষ্য করেন, এখানে ধান ভাঙাইতে ৬-৭ জন লোক পরিশ্রম করতে হয় ধানটাকে ভাঙাইতে। তাছাড়াও এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটার দাম প্রায় ১ লক্ষ টাকা। যাই হোক, আমরা ছোটোকালে দেখেছি গরু দিয়ে ধান মারানো, কিন্তু পরবর্তীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান মারানোর মেশিন বার করছে গবেষকরা, যে কারণে কৃষকদের একটু কষ্টটা দূর হয়েছে। ভিডিওটি লক্ষ্য করেন, সত্যিকার অর্থে একটা অমায়িক বিষয়। আমরা হয়তো অনেকে দেখেছি যারা এখনও অন্য বা বিভিন্ন রাষ্ট্রের মানুষ আছেন, পল্লী অঞ্চলের যে ধান মারানোর বিষয়টা, এটা একটা সৌন্দর্য বিষয়। দেখছেন, একজনে মুঠ, আমরা এটাকে বলি মুঠ,